আসসালামু আলাইকুম। আজকে আমরা অভিধান কিভাবে সহজ উপায়ে বের করা যায় সেটা দেখব। অভিধান অভিধান সহজ উপায়ে বের করার কিছু ছোট ছোট সমাধান আছে, অর্থাৎ খুব সহজে বের করা যায়, অনেক কিছু লাগে না। তো এইটা বের করার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে অভিধান খুব সহজেই বের করব। প্রথমে একটা খাতায় আমরা ফার্স্টেরই মনে করো এই ফার্স্টের এটাই তুলে নিব, প্রত্যেকটা আলাদা আলাদা করে। এই যে দেখো, এভাবে তুলে দিতে হবে। নিম্নোক্ত নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ, এগুলো কিন্তু সব কমা দিয়ে লেখা ছিল। এগুলোকে সুন্দর মতো খাতায় তুলে নিলাম। আমি ভেঙে ভেঙে দেখাবো যে কিভাবে অভিধান বের করা যায় খুব সহজেই। কয়েকবার প্র্যাকটিস করলে পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে গিয়ে খুব সহজেই অভিধান বের করা যাবে। দেখো, নিম্নোক্তকে ভাঙ্গাবো। নিম্নোক্তকে ভাঙ্গাইলে ন হয় প্রথমে। আমরা কিন্তু কয়ত, এটাকে আমরা একদম ভেঙে নিলাম। নয়ের পরে রসিকার দিচ্ছি। তোমরা বলতে পারো রসিকার তো আগে, ন তারপর পরে। এরকম না। আমরা যখন কম্পিউটারে দেখো, কম্পিউটারে যখন টাইপ করি তখন নয়ের পরে রসিকার টাইপ করি, তাই না? অনেকে আবার রসিকার আগে দিয়ে লিখি তারপর ন। আসল পদ্ধতি ন লিখে রসিকার দেওয়া, এরকম। তো ন রসিকার, ম, তারপরে ন, তারপরে ওকার, তারপরে হচ্ছে ক, তারপর ত। এভাবেই প্রত্যেকটাকে ভাঙাবো প্রথমে। রসিকার, মূর্ধন্য স, ক, র, তারপরে কি কর, কয়র ফলা ক্রি না, তাহলে রসিকার, তারপর হচ্ছে অন্তঃসি। তারপর নিসর্গকে কীভাবে লিখবো? ন, তারপর হচ্ছে রসিকার, তারপর হচ্ছে স, তারপর হচ্ছে অ, তারপরে কি র, তারপরে হচ্ছে গর ফলা, নিসর্গ, স অ। তোমরা বলতে পারো অ কিভাবে আসলো? দেখো, স উচ্চারণ করো, স অ, স্বর্গ, গ। এভাবে কিন্তু অন্যগুলোতেও অ আসছে, এভাবে দর, তারপর দ, অ উচ্চারণ হয়, অ উচ্চারণ হয়। আমাদের বর্ণমালাগুলোর সাথে কিন্তু ব্যঞ্জন বর্ণের বেশিরভাগ বর্ণের সাথে কি আছে? অযুক্ত আছে, অ। এরা একা নয়, এই জন্যই তো বাধা সৃষ্টি হয়। তাহলে এখন দেখো, প্রথমে কি করতে হবে? প্রথমে যতক্ষণ পর্যন্ত দুটি বর্ণের মধ্যে মিল পাওয়া যায়, অর্থাৎ এই দেখো, দুটি বর্ণের মধ্যে মিল পাওয়া যাচ্ছে, ন রসিকার, ধরো এই দুটি 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 দুটি, এগুলোর সাথে মিল পাওয়া যাচ্ছে, ততক্ষণ সামনে এগিয়ে যেতে হবে। এই দেখো, এই দুটি বর্ণের মধ্যে মিল পাওয়া যাচ্ছে, তাহলে আর একটু সামনে এগোই, প্রথমেটাই সামনে এগিয়ে যেতে হবে। যখন দেখা যাবে বর্ণ দুটি মেলেনি তখন থেমে যেতে হবে। এ দেখো, ম, দ, র, র, মূর্ধন্য স, দন্ত স মিলেছে, বর্ণগুলো মিলেনি। এই দুটো বর্ণ যে মেলেনি, তারপরে এইগুলোতে আবার সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এটাতেই প্রথমে বের করি। তাহলে আমরা যেগুলো মিলেনি সেগুলো কি ক্রমানুসারে সাজিয়ে নিতে পারি? হ্যাঁ পারি। কি কি মেলেনি? ম মেলেনি, দ মেলেনি, র মেলেনি,
এরা হচ্ছে আলাদা। এমনিতে আমরা এগুলো পাই, তাই না? এখানে বলেছে এই দেখো, এই দুটার সাথে কিন্তু এই দুটার আবার মিল আছে অনেক। এইখানে এটা কিন্তু সরেয়া, সরেয়া মানে আকার, এটাও আকার, তাহলে আকার আকার মিলে গেছে। তাহলে এটার হচ্ছে এতটুকু আর এতটুকু মিলে গেছে, তাহলে এটা আর এটা মেলেনি। তাহলে কি কি মেলেনি? ম, দ, স, ম, সম, এগুলো মেলেনি, তাই না? তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে বুঝতে হবে যে যেগুলো মেলেনি সেগুলোর মধ্যে সঠিক ক্রম নির্বাচন করলে আমরা খুব সহজে এই ধরনের প্রশ্নের উত্তর বের করতে পারবো। প্রথমে দুইটি বর্ণে মিল রয়েছে তাই সামনে এগিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে তৃতীয় বর্ণে, দেখো তৃতীয় বর্ণে থেমে যেতে হবে। বর্ণগুলো হচ্ছে ম, দ, র, র, স, স। আচ্ছা, অপশনগুলোর মধ্যে অভিধানের প্রথম শব্দটি হচ্ছে নিদর্শন। কিভাবে বের করলাম? দ আগে আসবে, অভিধানের ক্রমানুসারে দ হচ্ছে আগে আসবে। এটা জানো তো অভিধানের ক্রমানুসারেগুলো কি? অভিধানের ক্রমগুলো একটু দেখে নি, দাঁড়াও। এই যে দেখো, এটা হচ্ছে অভিধানের ক্রম। কয়ের পরে ক্ষীয় হয়, ঠিক আছে? কেননা কয়ের পরে ক্ষীয় কেন হলো? কেন ক্ষীয়কে ভাঙাইলে ক যুক্ত স আসে, তাই ক আগে আসার কারণে কয়ের পরে ক্ষীয় বসছে। কয়ের পাঠ শেষ, এরপরে খ, গ, ঘ, ও, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ডয় শূন্য র আসছে, কারণ ডয়ের মতো দেখতে, ডয় শূন্য র, তারপর ঢয় শূন্য র, তারপর ন, ত, খণ্ডত। এটা কিন্তু অভিধানের ব্যবহৃত বর্ণানুক্রম। থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, জ, অন্তস্তীয়, র, ল, তালবস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। তো এইটা হচ্ছে ক্রমানুসারে হবে। এই উপরেরটাও কিন্তু এইভাবেই ক্রমানুসারে আগায়, স্বরে থেকে ও পর্যন্ত। ও তারপরে কি হয়, এই যে অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু আগে আনা হয়। তাহলে এখানে বর্ণানুক্রম অনুসারে অভিধানের বর্ণানুক্রম অনুসারে দ হচ্ছে আগে আসবে। দয়ের পরে কোনটি আসবে? দ্বিতীয় শব্দটি নিম্নোক্ত আসবে, দয়ের পরে ম। কিন্তু এরপরে কিন্তু আমরা র দেখতে পাচ্ছি, র র দুইটা মিল, তাহলে ওই দুটি শব্দের পরের বর্ণ দেখতে হবে। দেখো, আ, আ, সম, এই দুইটা আবার আলাদা, ঠিক আছে? অভিধানের বর্ণানুক্রম অনুসারে আগে হবে ম, তারপরে হবে স। এমনিতেও আমরা ব্যঞ্জন বর্ণের ম এর পরে স আসে, তাই না, সিরিয়ালে লিখলে। তাহলে তাই অপশনগুলোর মধ্যে অভিধানের তৃতীয় শব্দটি নিরাময় হবে। কোনটা হবে? নিরাময়। ময়ের পরে স না, নিরাময়। আচ্ছা, এটা হবে 3 নাম্বার, এটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার। নিরাময় হওয়ার পরে এটা নিশ্চয়ই 4 নাম্বার হয়ে যাবে, তাই না? এরপরে হচ্ছে, তাই অপশন করব অভিধানের চতুর্থ নাম হবে নিরাসক্ত। এরপরে বাকি দুইটা দেখো, বাকি দুইটা ন, নিষ্ক্রিয় আর নিসর্গ শব্দ দুইটির মূর্ধন্য স আর দন্ত স কিন্তু, বলো তো কোনটা আগে হবে? আগে হবে হচ্ছে মূর্ধন্য স, তারপরে হবে দন্ত স। তাই অপশনগুলোর মধ্যে অভিধানের পঞ্চম বর্ণটি হবে হচ্ছে নিষ্ক্রিয়, এটা হবে 5 নাম্বার, আর নিসর্গ হবে হচ্ছে 6 নাম্বার। এবার বুঝে গেল? তাহলে কি হবে? প্রথমে হবে নিদর্শন, তারপরে হবে নিম্নোক্ত, তারপরে হবে হচ্ছে নিরাময়, তারপরে হবে নিরাসক্ত, তারপরে হবে নিষ্ক্রিয়, তারপরে হবে নিসর্গ। এইভাবে অভিধানে আমাদের সাজাতে হয়। এভাবে যদি অভিধানের প্রথমে না থাকে,
এভাবে যদি না থাকে, আমরা তো এটা সাজায় নিছিলাম নিদর্শন আগে হবে, দেখো এই যে নিদর্শন আগে আছে, তারপরে হবে হচ্ছে নিম্মক্ত, এই দেখো নিম্মক্ত আগে আছে, তারপরে আমরা কি বলেছিলাম যে নিরাময় আগে হবে, তো নিরাময় এই যে আগে আছে, নিরাসক্ত তারপরে হবে, এই দেখো সবগুলো ঠিক আছে, তাহলে 2 নাম্বারটা সঠিক। এভাবে সাধারণত অভিধান সহজে বের করা যায়। এছাড়া এটার সহজ পদ্ধতি আমার মনে হয় না আছে, আর থাকলে তোমরা সেভাবে বের করতে পারো। এইভাবে অভিধানগুলো কি করবা, প্র্যাকটিস করতে থাকবা। এখানে হচ্ছে মোস্ট প্র্যাকটিস করলে চোখের পলকে পরীক্ষার খাতায় যাইয়া দেওয়া যাবে যে প্র্যাকটিস করে আসছি, আমি দিতে পারছি পরীক্ষার খাতায়। না হলে তো খাতার কোথায় লিখবা, পরীক্ষার পেজের মধ্যে আবার অনেক সময় দাগাতে বারণ করে। ওকে, অভিধানে যতটুকু বুঝতে পারছো ততটুকু এনাফ। এভাবে প্র্যাকটিস করতে থাকবা। ওকে, বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো এরকম বিভিন্ন ধরনের ভিডিও পেতে। এছাড়া পরের ভিডিওটা আসবে ছন্দ অলংকার নিয়ে। বাই।